আজকের প্রথম খবরটা হলো একাই 4 শতাধিক সদস্য অন্তর্ভুক্তি করিমের প্রশংসা মন্ত্রীর। কাছাড় জেলায় ব্যক্তিগতভাবে সর্বাধিক সদস্যভুক্তি করেছেন সুনাইয়ের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি করিমউদ্দিন মজুমদার। রবিবার জেলা বিজেপি কার্যালয়ে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে দলের সবকটি মোর্চার পদাধিকারী ও অভিভাবকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য অন্তর্ভুক্তির কথা উঠে আসে। তখন 500 সদস্য অন্তর্ভুক্তি কে করেছেন জিজ্ঞাসা করলে কোনো উত্তর আসেনি। এরপর 300 সদস্যের কথা জানতে চাইলে করিমউদ্দিন হাত তুলেন। তিনি এ পর্যন্ত 4 শতাধিক লোককে দলের সদস্য করেছেন। তার এ কাজে সন্তুষ্ট হন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। করিমউদ্দিনকে আগামীতে সুনাইয়ের জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী করার কথা শুনিয়ে দেন মন্ত্রী। যদিও করিমউদ্দিনের এমন দাবি ছিল না, এ কথা জানালেন করিমউদ্দিন মজুমদার। উল্লেখ্য, সুনাইয়ে পরপর দুবার সংখ্যালঘু মোর্চার সভাপতির দায়িত্ব পালন করেন মজুমদার। তিনি গত লোকসভা নির্বাচনে প্রার্থীর হয়ে দিনরাত কাজ করেছেন। তাকে এ কাজে অনেকেই প্রশংসা করেন। আজকের পরবর্তী খবরটি হলো কচুতল উচ্ছেদ 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে রাজ্য সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট বিচারপতি বি.আর. গবাই ও বিচারপতি কে.বি. বিশ্বনাথের বেঞ্চ সোনাপুর কচুতলের উচ্ছেদকে চ্যালেঞ্জ জানিয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেছে। আদালত রাজস্ব বিভাগের প্রধান সচিব, কামরূপ মেট্রো জেলা কমিশনার, পুলিশ কমিশনার, সোনাপুর চক্রের অফিসার এবং সোনাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। অবিলম্বে অভিযান বন্ধের নির্দেশও দেন তিনি। কচুতলির লোকজনকে অবিলম্বে এলাকা থেকে উচ্ছেদ না করার নির্দেশও দিয়েছেন আদালত। অসম সরকারকে আগামী 3 সপ্তাহের মধ্যে আদালত অবমাননার নোটিশের জবাব দিতে হবে। মূলত বুলডোজার নীতির বিরুদ্ধে কোর্টে গিয়েছিলেন 48 জন বাসিন্দা। তাদের দাবি, যে ধরনের উৎখাত অভিযান করা হচ্ছে তা সুপ্রিম কোর্টের নীতিবিরুদ্ধ। আদালতের বেঞ্চ সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, যারা অপরাধমূলক কাজ করেছে বলে সন্দেহ করা হচ্ছে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। এই নীতি থেকে সরে আসুন। আদালতের অনুমতি ছাড়া এটা করা যাবে না, কার্যত নিষেধাজ্ঞা জারি করেছিল আদালতের বিচারপতিদের বেঞ্চ। সেই সঙ্গে বলে দেওয়া হয়েছিল, কোথাও যদি বেআইনি নির্মাণ হয়ে থাকে সেখানে ভাঙার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকবে না। প্রসঙ্গত, অসমের কামরূপ মেট্রো জেলার বাইরে রয়েছে এই সোনাপুর এলাকা। সেখানেই জেলা প্রশাসনের তরফে দাবি করা হয়েছিল যে সেখানে আদিবাসীদের জমিতে কিছু বেআইনি দখলদাররা রয়েছেন। তারা আদিবাসীদের জমি বেআইনিভাবে দখল করে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সোনাপুরের বাসিন্দারা অ্যাডভোকেট আদিল আহমেদের মাধ্যমে আদালত অবমাননার কথা উল্লেখ করে আদালতের কাছে বিশেষ আর্জি জানান। আজকের পরবর্তী খবরটি হলো, গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে হত্যা মহিলাকে আটক পরিবারের সদস্যরা। মহিলাকে গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে হত্যার ঘটনা পশ্চিম ত্রিপুরার চম্পকনগরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পরিবারের সদস্যদের আটক করেছে। শনিবার গভীর রাতে রহস্যজনকভাবে চম্পকনগর এলাকায় 55 বছরের এক মহিলাকে গাছে বেঁধে জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে। মৃত মহিলার নাম মিনতি দেবনাথ। ঘটনার তদন্তে নেমে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য রাতেই আটক করা হয় বলে জানান চম্পকনগর থানার ওসি সঞ্জয় দেববর্মা। গোটা ঘটনায় পরিবারের সদস্যদের ভূমিকা রহস্যজনক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। এই বিষয়ে চম্পকনগর থানার ওসি সঞ্জয় দেববর্মা আরও জানান, ঘটনাটি তিনি নিজে দেখেছেন। বিশেষ তৎপরতার সঙ্গে তদন্ত করেছে পুলিশ। ইতিমধ্যে পরিবারের সদস্যদের রাতেই আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় যুক্তদের চিহ্নিত করে আইনের আয়তায় এনে বিচারের ব্যবস্থা করা হবে। একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মতো ন্যাক্কারজনক অমানবিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত পাতারকান্দির ইমামের পরিবারকে আর্থিক সাহায্য ত্রিপুরা ইমাম সংগঠনের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ধর্মনগরের পূর্ব বটরসী সিঙ্গিবিল জামে মসজিদের ইমাম মৌলানা ইসলামউদ্দিনের পরিবারের খোঁজ নেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য প্রদান করে ত্রিপুরা ইমাম সংগঠন। সোমবার ত্রিপুরা ইমাম সংগঠনের এক প্রতিনিধি দল করিমগঞ্জ জেলার পাতারকান্দির ইসলামপুর গ্রামে থাকা প্রয়াত ইমাম ইসলামউদ্দিনের বাড়িতে উপস্থিত হন। নিহত মৌলানার অবুঝ 3 সন্তান দেখে প্রতিনিধি দল
আবেগঘন হয়ে পড়েন। নিহত মৌলানার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে কৈলাসহর এবং ধর্মনগরের সহানুভূতিশীল মানুষের দানকৃত মোট 50,000 টাকা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন তেল, পেঁয়াজ, আলু, ডাল, মটর, চানা, রসুন, বিস্কুট, চা পাতা, চিনি, দুধ, লবণ ইত্যাদি হাতে তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৈলাসহর টাউন জামে মসজিদের ইমাম হাজি হাফিজ আব্দুল জলিল, এছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিন তারা সবাই প্রয়াতের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এদিকে প্রয়াত পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ত্রিপুরা ইমাম সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন প্রয়াতের পরিবার সহ আত্মীয় স্বজনরা। আজকের পরবর্তী খবরটি হলো পুজোর আগেই শিলচর শহরে দুমদুমার কাণ্ড, অভিযোগ পাল্টা অভিযোগ। পুজোর আগেই শিলচর শহরে দুমদুমার কাণ্ড ঘটল। দাবি মতো চাঁদা না দেওয়ায় দোকানে হামলা করল পূজা কমিটি। এমন চাঞ্চল্যকর অভিযোগ তোলেন অম্বিকাপট্টি পয়েন্টে থাকা এক চায়ের দোকানের মালিক। এ নিয়ে সদর থানায় এক মামলাও দায়ের করেন দোকানের মালিক। তবে দোকান মালিকের অভিযোগ খণ্ডন করলেন দক্ষিণ অম্বিকাপুর শমশান রোড দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা। তারা জানান এই ঘটনার সঙ্গে চাঁদার কোনো মিল নেই। রবিবার সন্ধ্যা রাতে এই মারপিটের ঘটনাটি ঘটেছে অম্বিকাপট্টি পয়েন্টে। উত্তেজিত কিছু যুবক চায়ের দোকানে ভাঙচুর সহ মারপিট করে। এ ঘটনার পর সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। চায়ের দোকানের মালিক বলেন, শুক্রবার পূজা কমিটির কর্মকর্তারা এসে তার কাছে 5,000 টাকা দাবি করেন। দাবি মতো টাকা না দেওয়ায় তার উপর আক্রমণ করে সদস্যরা। তার দোকানে ভাঙচুর সহ মহিলা গ্রাহকের উপর হামলা করেন বলে অভিযোগ তুলেন তিনি। বাইকও ভাঙচুর করা হয়। এরপর সমস্ত বিষয় তুলে ধরে সদর থানায় একটি অভিযোগনামা দাখিল করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো সারা দেশের সঙ্গে শিলচরেও সিটুর বিক্ষোভ প্রদর্শন। সিটুর ডাকে দেশব্যাপী বিভিন্ন দাবিতে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। সোমবার এর সঙ্গে সঙ্গতি রেখে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রায় 2 শতাধিক শ্রমিক জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিক্ষোভে সামিল ছিলেন আশাকর্মী ইউনিয়নের অসম রাজ্য কমিটির সভানেত্রী মমতা তালুকদার। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিটু জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সম্পাদক সুরজিৎ ঘোষ, অভিজিৎ গুপ্ত, দীপ্তি সিনহা, ঝর্ণা দাস প্রমুখ। বিভিন্ন দাবির মধ্যে অন্যতম শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কার্ড বাতিল করা, স্থায়ী পদে ঠিকা শ্রমিক নিয়োগ বন্ধ করা, ন্যূনতম মাসিক আয় 26,000 টাকা নিশ্চিত করা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ বন্ধ করা, নির্মাণ শ্রমিকের পাওনা সময়মতো প্রদান করা, প্রকল্প কর্মচারীদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান করা ইত্যাদি। আজকের পরবর্তী খবরটি হলো আগরতলা রেল স্টেশনে 4 রোহিঙ্গিয়া ও একজন বাংলাদেশি নাগরিক আটক। ফের রোহিঙ্গিয়া ও বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যা রাতে আগরতলা রেল স্টেশন থেকে 4 রোহিঙ্গিয়া ও একজন বাংলাদেশি নাগরিককে আগরতলা জিআর থানার পুলিশ এবং আরপিএফের যৌথ অভিযানে আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। আগরতলা জিআর থানার ওসি তাপস দাস জানিয়েছেন, আগরতলা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, জিআরপি এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স শনিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত বাংলা সীমান্ত অতিক্রম করে আসা 5 জনকে রেল স্টেশন থেকে আটক করা হয়। রেল স্টেশনে নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ অনুযায়ী 5 জনের মধ্যে একজন বাংলাদেশের কুমিল্লা জেলার নাগরিক এস আলী এবং বাকি 4 জন রোহিঙ্গিয়া সম্প্রদায়ের। 5 জনকে রবিবার আদালতে তোলা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।